হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের অটিস্টিক চাইল্ডদের ক্ষেত্রে কিন্তু আমাদের টেক কেয়ার করা উচিত। অটিস্টিক চাইল্ডরা কিন্তু বিভিন্নভাবে সাফার করে থাকেন এবং সাফার করে থাকেন বিধায় এরা কিন্তু স্পেশাল চাইল্ড। এদের প্রতি সহানুভূতিশীল হওয়া আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। সম্রাট জাস্টিনিয়ানের সময় কিন্তু যারা অটিস্টিক ছিল তাদেরকে লুক আফটার করার জন্য কিন্তু সম্রাটের একটি পদক্ষেপ ছিল। এবং ইসলামের ইতিহাসও আমরা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যারা অটিস্টিক ছিল, আপনার অন্যান্য শারীরিক সমস্যায় ভুগতেন, তাদেরকে কিন্তু স্পেশাল ইউনিট টেক কেয়ার করার জন্য সাহাবীদেরকে নির্দেশ দিয়েছিলেন। যাই হোক, অটিস্টিক চাইল্ডের ক্ষেত্রে কিন্তু আমরা যে জিনিসটি জানি যে বিভিন্ন সময় জেনেটিক কারণে হোক, আপনার স্বামী স্ত্রীর অবহেলার কারণে হোক এবং কোনো রোগ ব্যাধির কারণে হোক, বিভিন্ন কারণে কিন্তু চাইল্ড অটিস্টিক হতে পারে। এবং অটিস্টিক চাইল্ড হওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দেখেছি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, এরপরে আপনার এই মাতৃগর্ভে সন্তানের টেক কেয়ার করার যে সমস্যা রয়েছে ওটাও কিন্তু একটা ইনফ্লুয়েন্স বিস্তার করে থাকে। আর এই ক্ষেত্রে মায়েদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা লক্ষ্য করেছি অনেক সময় যে একটি শিশু বাচ্চা রাখবে কি রাখবে না, এ ব্যাপারে তাকে অ্যাব্রেশন করানো হবে কিনা বা এই বাচ্চাটাকে উনি ধারণ করে রাখবেন কিনা, এই ধরনের একটি ইনডিসিশনে ভুগে থাকেন। বিভিন্ন ধরনের ওষুধপত্র এবং বিভিন্ন ধরনের ভেষজ ওষুধ কিন্তু প্রয়োগ করে থাকেন। এক পর্যায়ে দেখা যায় যে বাচ্চাটিকে আর অ্যাব্রেশন করা সম্ভব হলো না, তখন কিন্তু এই বাচ্চাটা উনি রাখতে বাধ্য হন। এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এই বাচ্চাদের উপর কিন্তু একটি নেগেটিভ এফেক্ট আসে। জেনেটিক কারণে আসতে পারে। আমাদের মেয়েরা সচরাচর আপনার যে জন্মবিরতিকরণ যে পিলগুলি গ্রহণ করে থাকেন, এই পিলগুলি কিন্তু অবশ্যই চিকিৎসক মহোদয়ের পরামর্শক্রমে গ্রহণ করা উচিত। জন্মবিরতিকরণ পিল এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া যে ওষুধগুলি ওনারা সেবন করে থাকেন নিজস্ব পরামর্শক্রমে অথবা অন্যান্য সাধারণ মানুষের পরামর্শক্রমে, এতে কিন্তু ওনারা একটা বিরাট ভুল করে থাকেন। এটার ইফেক্ট কিন্তু আপনার শিশুদের মস্তিষ্ক বিকাশের ক্ষেত্রে, হার্টের বিকাশের ক্ষেত্রে এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সুতরাং চিকিৎসক মহোদয়ের পরামর্শ ছাড়া কোনোভাবেই ওষুধ গ্রহণ করিবেন না। চিকিৎসকেই আপনাকে ইন্ডিকেট করবেন আপনি কি খাবেন কি খাবেন না, আর সিদ্ধান্ত নেবেন এই সন্তানটিকে আপনি ধারণ করবেন নাকি করবেন না, কনসিভ করবে কি করবে না, এই ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিয়ে নেবেন, যাতে মাঝপথে যেন আপনাদেরকে কোনো ইনডিসিশনে না পড়তে হয়। সেক্ষেত্রে কিন্তু বাবা মা উভয়ের একটি ভাইটাল রুল রয়েছে, ভাইটাল তাদের একটি ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে আমি বলবো সারা বিশ্বে অটিস্টিক শিশুদেরকে যে আজকে যে ডিমান্ড, সেটা রিফিল করার জন্য কিন্তু জাতিসংঘের মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন প্রক্রিয়ায় কাজকর্ম চলছে। কিন্তু অটিস্টিক সমাজের যে আমাদের যারা রয়েছে এরা কিন্তু সত্যিকার অত্যন্ত মেধাবী, তারা যোগ্য, তারা প্রতিভার আপনার প্রমাণ দিচ্ছে। আমরা টমাস আলভা এডিসনের কথা জানি। টমাস আলভা এডিসন কিন্তু একসময় কিন্তু সাফারিং করেছিলেন, মানে উনি অনেক সাফারার ছিলেন, ওনার দ্বারা কিন্তু অনেক কিছু হয়েছে। আমরা হরমোনাল সমস্যার কারণে লিওনেল মেসির কথা জানি, উনিও কিন্তু একসময় কিন্তু সমস্যায় ভুগেছিলেন, আজকে কিন্তু বিশ্বকাপানো খেলোয়াড় উনি। আমরা আইনস্টাইনের কথা জানি, ওনার ক্ষেত্রে কিন্তু একসময় কিন্তু এই ধরনের কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল, পরে উনি তা ওভারকাম করেছেন। অনুরূপভাবে পৃথিবীতে অ্যাভেলেবল রয়েছে এবং অনেক ভালো ভালো পেন্টার রয়েছে, ওয়ার্ল্ড খ্যাত পেন্টার রয়েছে, যারা কিনা এক সময় অটিস্টিক ছিলেন এবং ওনাদের মাধ্যমে কিন্তু সারা পৃথিবী আলোকিত হয়েছেন। তো সুতরাং ওনারা অটিস্টিক যারা রয়েছে তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে, তারা স্পেশাল চাইল্ড, তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে, তাদের আমাদের হৃদয়ের ভালোবাসা নিংড়িয়ে তাদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলে একটি দেশ এবং জাতিকে আলোকিত করাই হবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা জানি জার্মানিতে কিন্তু রাজনৈতিক নেতৃত্বে এসেছিলেন একজন মহিলা, উনিও কিন্তু অটিস্টিক সমস্যায় ছিলেন। পরবর্তী পর্যায়ে কিন্তু রাজনীতিতে ওনার একটি ভাইটাল ভূমিকা ছিল। এবং 1886 সালে আমেরিকাতে যখন শ্রমিক আন্দোলন হয়েছিল, তখন কিন্তু আপনার অনেক অটিস্টিক রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন প্রভিন্সে, বিভিন্ন অঙ্গরাজ্যে ওনারা কিন্তু আপনার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। অনেকের পায়ের সমস্যা ছিল, অনেকের হাত ছিল না, অনেকের অনেক ধরনের সমস্যা ছিল। অনুরূপভাবে দাস প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়ে কিন্তু অনেক অটিস্টিক কিন্তু নেতৃত্ব ছিলেন। সুতরাং তাদেরকে কিন্তু আমরা স্পেশাল সিটিজেন হিসেবে মনে করব, স্পেশাল চাইল্ড হিসেবে মনে করব। তাদের প্রতি সরকার সহ আন্তর্জাতিকভাবে সবাই আমরা যেন সক্রিয় থাকি, তাদের প্রতি আমাদের সহানুভূতির হাত যেন প্রসারিত হয়। এবং আরেকটি জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, মা বাবাকে এ ব্যাপারে অ্যালার্ট হতে হবে, পরিবারকে অ্যালার্ট হতে হবে, সমাজকে অ্যালার্ট হতে হবে, দেশ এবং জাতিসংঘ সবাই এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে কিন্তু ধর্মীয়ভাবে কিন্তু একটি ইনস্ট্রাকশন রয়েছে, একটি হাদিসে কিন্তু রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জনৈক ব্যক্তির পায়ের সমস্যা ছিল বিদায় ওনাকে হেল্প করার জন্য অন্যান্য সাহাবীদেরকে উনি এগিয়ে পাঠিয়েছিলেন তাকে হেল্প করার জন্য, এবং তাকে সেইভাবে মানে যথেষ্ট সম্মানের সঙ্গে কিন্তু তাকে উনি ওনার কাছে আশ্রয় দিয়েছিলেন। যাই হোক, যে কথাটি বলতে চাই
স্পেশাল চাইল্ড, অটিস্টিক চাইল্ডদের প্রতি আমরা সহানুভূতিশীল হব, তাদেরকে ভালোবাসবো এবং তাদের প্রতি আমাদের আন্তরিকতা এবং ভালোবাসা থাকবে এবং তাদের সাফল্যের জয়গান করছি, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।